বরাবরই একটা সাংস্কৃতিক পীঠস্থান, পাশাপাশি এখানে সমস্ত মানুষের একটা মহামিলন ক্ষেত্র। এখানে সমস্ত মানুষ, আমার আগে আমার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বললেন যেটা একটা মিলন ক্ষেত্র। সত্যিই এটা মিলন ক্ষেত্র, এবং রাজুর বক্তব্যেও বারবার উঠে এসেছে আমাদের সেই সম্প্রীতির কথা। আমরা এই মেলাটাকে যদি ধরে নিই, যদি একটা সম্প্রীতির সিম্বল, আমরা কিন্তু এই মেলাটাকে নিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা এই মেলায় যে সমস্ত দোকানদার এসছে, যে সমস্ত মানুষ এসছে, যে সমস্ত অতিথি এসছে, তাদের সবাইকে নিয়ে যদি আমরা একসঙ্গে এগোতে পারি, এই মেলাটাকে আমরা আরও অনেক বড় করতে পারবো। এই মেলা থেকে যেমন আমাদের এই হাই স্কুলের উন্নতিকল্পে বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করা হয়, তেমনি এই মেলাকে ঘিরে পাঁচগ্রামের এবং আশেপাশে অঞ্চলের বহু মানুষের এই কিছুদিনের জন্য জীবিকা অর্জনও হয়ে থাকে। আমি অনুরোধ করব, এই মেলায় আমরা সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করব, এবং এখানে যাতে কোনো রকম অশান্তি না হয় আমাদের পুলিশ প্রশাসন যেমন দেখছে, আমাদেরও দেখা উচিত। পাশাপাশি যে বিষয়টা আমার মুখ্য বক্তব্য থাকবে সেটা হচ্ছে যে জনস্বাস্থ্য। জনস্বাস্থ্যটা কিন্তু আমাদের কাছে খুবই অবহেলিত। আমরা মেলায় আসছি, যে যার মতো যা পাচ্ছি খাচ্ছি, যা খুশি করছি, এটা কিন্তু করবেন না। অন্তত নিজের স্বাস্থ্যের কথা ভেবে খাওয়া এবং আনন্দটা একটু মেপে করবেন, যাতে তার জন্য আমাদের হসপিটাল না ছুটতে হয়। কারণ এই মেলাতে আমরা প্রায়ই হয় মাথা ফাটা মারামারি করে যাচ্ছে, বা কেউ হয়তো অসামাজিক কাজকর্ম করে মারধর খেয়ে যাচ্ছে, এটা আমরা ফেস করছি। আমি অনুরোধ করব এগুলোর থেকে সবাই বিরত থাকবেন। পাশাপাশি জনস্বাস্থ্যের যে পার্টটা, এইখানে একটু আগেই আমরা শুনলাম যে এই পলিথিন বা প্লাস্টিক বর্জন তো একটা আছেই, তার চেয়ে পাশাপাশি যেটা আছে, আমরা শীতকালে এখন আশেপাশে যে সমস্ত নর্দমা, যে সমস্ত জলা জায়গা আছে, সেই জায়গাগুলোকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মশার উৎপাত যাতে না হয়। ভোরবেলায় এই সময় যদি মশাই কামড়ায়, আমাদের কিন্তু এখন ভয়ঙ্কর রোগ, যেমন আমরা ডেঙ্গু ভয়ঙ্কর হাতছানি দিচ্ছে। পাশাপাশি ম্যালেরিয়া, আমাদের এই অঞ্চলে আমাদের হসপিটালে রোজই একটা দুটো করে ভর্তি হচ্ছে। আমাদের এই অঞ্চলটায় যা ম্যালেরিয়া ভর্তি হয়, আমাদের নবগ্রাম ব্লক হসপিটালে অত পেশেন্ট ভর্তি হয় না। আমি অনুরোধ করব যাতে আমরা একটু সচেতন থাকি, বাড়িতে মশারি টাঙিয়ে শুই, এবং মেলায় যারা রাত্রিবাস করবেন তারাও যেন মশারি টাঙিয়ে শোন, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আশেপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে নেবেন। যদি কোনো রকম সাহায্য লাগে আমরা আমাদের হসপিটাল থেকে করব। কিন্তু আপনারা মনে রাখবেন, জনস্বাস্থ্যের যে পার্টটা, জনস্বাস্থ্য মানে জনস্বাস্থ্যই ঠিক না থাকে, তাহলে কিন্তু মেলাও নষ্ট হয়ে যাবে। মেলাতে যে কোনো সময় আমাদের সংক্রামক রোগ ঢুকে যেতে পারে, মেলাতে বিভিন্ন রকম অশান্তি হতে পারে, এবং তাতে আমাদের জনস্বাস্থ্য বিঘ্নিত হবে। আমি অনুরোধ করব আপনারা সবাই মিলে এই জনস্বাস্থ্যের দিকটা দেখুন, যাতে মেলাতে আমাদের স্বাস্থ্যটা এবং পরিবেশটা ঠিক থাকে, সেটা লক্ষ্য রাখবেন। আর বয়স্ক মানুষ যারা মেলায় আসবেন, তারা কিন্তু খুব সচেতন থাকবেন। এখন আমাদের প্রচণ্ড শীত পড়ছে, এই শীতের মধ্যে আপনারা যতটা সম্ভব প্রোটেকশন নিয়ে আসবেন, এবং বেশি রাত এখানে থাকবেন না। কারণ আজকে আমাদের পরিসংখ্যান বলছে এই শীতে আমাদের বয়স্ক মানুষদের অন্তত 10 থেকে 15% মানুষ অসুস্থ হচ্ছে, এবং তার থেকে প্রায় 1% মানুষ মারা যাচ্ছে। তাই আমি বয়স্ক মানুষদের কাছে অনুরোধ করব, এবং শিশুদের কাছে, তোমরা বাবা মায়ের সঙ্গে আসবে এবং চলে যাবে, অযথা মেলায় বেশিক্ষণ থাকবে না। আর বয়স্ক মানুষদের কাছে অনুরোধ, আপনারা অন্তত শীতের জামা কাপড় নিয়ে আসুন, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। সবশেষে আমার তরফ থেকে রাজু এবং অন্যান্য যারা আছে মেলা কমিটির তরফ থেকে তাদের সবাইকে আমার অভিনন্দন, ভালোবাসা, এবং যারা আগত সম্মানীয় অতিথি আছে তাদেরকে আমার প্রণাম জানাই। সবশেষে আমার রূপচাঁদ, হ্যাঁ সোনুদা, রূপচাঁদ আমার কাছে নতুন নতুন লাগছে, সোনুকে আমরা বরাবরই সবাই ভালোবাসি। সোনু সবসময় আসে, আমার সকালেও গিয়ে আমাকে বলে এলো স্যার আজকে কিন্তু যাবেন। আমি ওদের সবার ডাকে, এদের যে আন্তরিকতা, সেই আন্তরিকতার ডাকেই আমি এসেছি। আমি আপনাদের পাশে সবসময় আছি।